সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা এখনই আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা ফেসবুকে আছো একটু দ্রুত জানাও আমাদেরকে যে কে কোথা থেকে বসে লাইভ ক্লাসটা করছো বা কোথা থেকে আছো, এটা একটু আমাদেরকে জানিয়ে দাও, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ওকে, তো এটা হচ্ছে পলিনোমিয়াল লাইভ 1। ওকে, তো এই জায়গায় আমরা সবার কমেন্টগুলো দেখছি এবং আজকে আমরা বেসিকের সাথে সাথে অনেকগুলো এমসিকিউ এবং অনেকগুলো এমসিকিউ অ্যাকচুয়ালি, যাতে তোমার ফুল বেসিকটা একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় সেটার জন্যে অনেকগুলো এমসিকিউ তোমাকে একই ক্লাস কন্টেন্টের সাথে আমরা গুছিয়ে পড়িয়ে দিব। হ্যাঁ, এবং এখানে অনেকগুলো এমসিকিউ আমি সেট করে রেখেছি যাতে তোমাদের লেকচার কন্টেন্টে কী হয় যে তোমরা খুবই স্মুথলি লেকচারটা বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের আজকের লেকচারের পারপাস। আচ্ছা, সো ওকে, আমি একটু দেখি যে কে কোথা থেকে বসে লাইভে আছো। ওকে, আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে 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 হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। সো আচ্ছা, ওকে, তো যারা জুমে আছো আমি একটু বলে দিই আবারও, ফেসবুক থেকে ক্লাসটা হচ্ছে। জুমে তোমরা অডিও কোয়েশ্চেন করতে পারবে, বাট মূল ক্লাসটা ফেসবুকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো তাহলে হ্যাঁ, ভিডিওটা ক্লিয়ার, সবাই চলে এসেছি অলরেডি, অনেকেই চলে এসেছি, দ্যাটস গুড। তো সেক্ষেত্রে মাশাআল্লাহ অনেক স্টুডেন্টস আছি একসাথে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটু বলি, আমাদের আজকের ক্লাস কন্টেন্ট ছিল পলিনোমিয়াল অ্যান্ড ইটস ইকুয়েশন, অর্থাৎ বহুপদী ও এর সমীকরণ। এই অধ্যায় দ্বিতীয় পত্রের ফার্স্ট অধ্যায় 4। হ্যাঁ, এবং এই অধ্যায় এমন একটা অধ্যায় যেটা একটু ক্রিটিক্যাল এবং বুঝতে একটু কষ্ট হয় অনেকেরই, এবং সহজে বোঝা যায় না, কিন্তু অঙ্কগুলো আমরা যতটুকু সম্ভব আমি তোমাদেরকে গুছিয়ে করে দিব। আমাদের এই অধ্যায়টা শেষ করার জন্য আমরা দুইটা বই ফলো করবো, একটা হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই, আর একটা হচ্ছে কেদাব স্যারের বই। মূলত কেদাব স্যারের বই থেকে অঙ্কগুলো করাবো, তার সাথে লিঙ্কড করে রূপন্তী প্রকাশনী এটার বইতে যে এক্সট্রা অঙ্কগুলো আছে, বা এইচু আহমেদ স্যারের বইতে যে এক্সট্রা অঙ্কগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে শেষ করবো। এবং এই জিনিসটাই আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 1, যেটা অলরেডি একটা অধ্যায়টাতে শেষ হয়েছে, ওইটাতে আমরা করছিলাম, এবং একই সাথে 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 2, যেটাতে একই সাথে মূল বেসিক লেকচার যেটা বোর্ড এক্সামের জন্য দরকার হয়, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, 3 in 1 একসাথে আমরা কাভার করার উদ্দেশ্যে স্টুডেন্টসদেরকে আমরা ভর্তি নিচ্ছি, এবং এটা আমরা ইনশাল্লাহ মেনটেন করে যাচ্ছি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার পর্বে চলে যাই। তো আচ্ছা, ওকে, অনেক স্টুডেন্টস একসাথে চলে এসেছি, সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। আমি আবারও বলি, আমাদের আজকের ক্লাসে আমি বেসিক তোমাদেরকে পড়াবো, তারপর তোমাদের থেকে পড়াগুলো আমি এভাবে কোয়েশ্চেন্স সলভ করতে করতে তোমাদের থেকে পড়াগুলো আমি আদায় করে নিব, ঠিক আছে? এবং তোমাদের আজকের লেকচার করলেই যেটা হবে যে তুমি যা যা করেছো এগুলো একদম মাথায় টোটস্থভাবে সেট হয়ে যাবে। সো লেটস স্টার্ট। আচ্ছা, তাহলে আমাদের অধ্যায়ের নাম কি বললাম? অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী ও এর সমীকরণ। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। হ্যাঁ, বহুপদী ও এর সমীকরণ। আচ্ছা, ওকে, বহুপদী ও এর সমীকরণ। এবং এই যে অধ্যায়টা, এখানে কি কি জিনিস আসলে আমাদেরকে ডিসকাস করতে হবে সেটা একটু তোমাদেরকে আমি লিখে দিই। ফার্স্ট অফ অল দ্বিঘাত বহুপদী। ওকে, ফার্স্ট অফ অল দ্বিঘাত বহুপদী। স্টুডেন্টস একটু ভালোভাবে বুঝে পড়বে যাতে কোনো কিছুতেই গ্যাঞ্জাম না লাগে, বা যাতে তুমি ভালো বুঝতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে ত্রিঘাত বহুপদী। 3 রকমের বহুপদী নিয়ে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়। এবং তারপর হচ্ছে চতুর্ঘাত বহুপদী। আচ্ছা, তো দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত, এই দ্বিঘাত বহুপদীর ক্ষেত্রে 3 টাইপের কন্টেন্ট আবার প্র্যাকটিস করা লাগে পরীক্ষার জন্যে। একটা হচ্ছে দ্বিঘাত বহুপদীর গঠন। ওকে, গঠন, তারপর হচ্ছে মূল সহগ সম্পর্ক। আমি এগুলো আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। ওকে, সম্পর্ক। দ্বিতীয়ত হচ্ছে দ্বিঘাত বহুপদীর নিশ্চায়ক, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম এক্সামের জন্য। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো সবাই এবং একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ ভালো করতে হবে আমাদের। এখন এই লকডাউন সিচুয়েশান আসলে পড়তে কারোই ভালো লাগে না, আমার নিজেরও আসলে একটু একঘেয়েমি চলে আসছিল, এই জন্য আমরা অফলাইনে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, বাট আবার যেহেতু লকডাউন, সো অনলাইনে পড়তে হবে। একটু কষ্ট হলেও পড়তে হবে, কারণ কষ্ট করার পর যে রেজাল্টটা আসবে ইনশাল্লাহ সেটা খুব সুনিশ্চিত হবে। এই জন্য একটু ধৈর্য ধরে পড়ার চেষ্টা করো। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখানে আসছি আবার নিশ্চয়ক, এবং তারপর আমাদের যেটা লাগবে সাধারণ মূল বা কমন রুট সম্পর্কিত আলোচনা। এবং এখানে আমি তোমাদেরকে যদি স্পেসিফিকভাবে বলে দিই, এই স্পেসিফিকভাবে বলে দিলে সাধারণ মূলের কোশ্চেন নাম্বার
খ অথবা গতে আসে, নিশ্চয়কের কোয়েশ্চেন নাম্বার ক এবং এমসিকিউতে আসে, এবং এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ক এবং এমসিকিউ। এই হচ্ছে এই অংশগুলোর আলোচ্য বিষয়, এই জিনিসগুলো এভাবে পরীক্ষায় আসে। আচ্ছা, তারপর দেখো ত্রিঘাতের ক্ষেত্রে সেম কথা, ত্রিঘাতের ক্ষেত্রেও মূল সহগ সম্পর্ক লাগবে, আর হচ্ছে ত্রিঘাত বহুপদীর সমাধান। ওকে, আমি লিখে দিই, ত্রিঘাত এবং চতুর্ঘাত দুইটার ক্ষেত্রেই সেম কন্টেন্ট অ্যাকচুয়ালি ফলো করা লাগে। একটা হচ্ছে মূল সহগ সম্পর্ক, ওকে, এবং এখান থেকে কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা তোমাদেরকে শিখাবো ইনশাল্লাহ, সম্পর্ক। আর তারপর হচ্ছে আমাদের সমাধান, ত্রিঘাত বহুপদীর সমাধান, চতুর্ঘাত বহুপদীর সমাধান। এবং সমাধানের ক্ষেত্রে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সমান্তর প্রগমন, এই কেসে সমাধান করতে বলে। ওকে, সমান্তর, কারণ একটা অধ্যায় তুমি যখন পড়বা তখন তোমার তো জানা থাকা লাগবে যে কী কী জিনিস তোমাকে পড়তে হবে বা কী কী জিনিস তোমার সিলেবাসে আছে, তাহলে তোমার কাছে একটা গোছানো প্রস্তুতি মনে হবে সমান্তর প্রগমনে থাকলে। ওকে স্টুডেন্টস, তারপর হচ্ছে গুণোত্তর প্রগমনে থাকলে। ওকে, এই হচ্ছে সমান্তর প্রগমনে বা গুণোত্তর প্রগমনে থাকলে মোটামুটি ড্রাফট। এবং এই জায়গায় এই যে সমাধান অংশটা কোয়েশ্চেন নাম্বার গতেই দেয়, খতে আসে না। আর মূল সহগ সম্পর্ক কোয়েশ্চেন নাম্বার খ অথবা কোয়েশ্চেন নাম্বার গয়ে কিছু প্রমাণ আছে, আবার এমসিকিউ, এইভাবে কোয়েশ্চেন্সগুলো সেট করে। তো এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের ড্রাফট, যে অ্যাকচুয়ালি তোমাকে কী পড়তে হবে। স্ক্রিনশট তোমরা একটু নিয়ে নাও, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরে তোমার নোটস করতে তোমার সুবিধা হবে। স্ক্রিনশটটা নিয়ে নাও বহুপদী লাইভ 1-এর। ওকে, লাইভ 1। আচ্ছা, আর আমি চেষ্টা করব ক্লাসের শেষে এটার ছবি তুলে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিতে। আমি এটা চেষ্টা করব, বাট এটা একটু করা কম হয়, খুব অলস লাগে, আসলে অলসতা লাগে, মানে এত বেশি ঝামেলার মধ্যে থাকতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের মূল আলোচনা দ্বিঘাত বহুপদী এবং তার গঠন, মূল সহগ সম্পর্ক, সেখানে যাব। এবং সবচেয়ে বড় কথা যে বহুপদী, এই বহুপদীর ডেফিনেশনটা আমরা দেখতে যাচ্ছি, এবং এটা নিয়ে কিছু কথা 9-10-এ ছিল, তবে আমি আরেকটু আলোচনা তোমাদের সাথে করব এখনই। একটু দেখো, সবাই লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, তো এই জায়গায় বহুপদী, ওকে বহুপদী, ওকে, সো বহুপদীর ক্ষেত্রে ধরো ইংলিশে পলিনোমিয়াল বলে, পি অফ এক্স দ্বারা ডিফাইন করতে পারি বা ডিফাইন করা হয়। এটাকে যদি এভাবে লেখা হয় যে 7x⁻6 + 5x³ + 3x² - 2x + 1/x + 4, এটা একটা বহুপদী কিনা? এটা একটা বহুপদী কিনা এটা আমাকে বলো। একটা দেখি কারা কারা একটু বেসিক আইডিয়া আছে, এটা বহুপদী নাকি বহুপদী না। ওকে, একটু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও। আমি তোমাদের সাথে চেষ্টা করব কোঅপারেটিভলি ক্লাসগুলো নিতে। আমাদের পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে সেম চেষ্টাটা থাকবে, ওকে, যে কোঅপারেটিভলি যেন ক্লাসগুলো হয়, আর সবাই সবার ফ্রেন্ডসদেরকে জানাতে পারো যে শেয়ার দিয়ে। ওকে, সো একটু আমাকে বলো যে এটা বহুপদী নাকি বহুপদী না, একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাও। আচ্ছা, হ্যাঁ একটু জানানোর চেষ্টা করো, হ্যাঁ একটু কমেন্টে অ্যান্সার করো। ওকে, হাসান বলছো না, ওকে, রাকিব হাসান, তারপর সাদ বলছো না, ওকে, আচ্ছা এক্স্যাক্টলি, অনেকে না বলে দিয়েছো অলরেডি। হ্যাঁ, সাহিবা, ওকে, এবং আশ্বাসও আরও অনেকেই বলছো। তো এটার একটা, যারা এটা বুঝছো না আসলে যে অ্যাকচুয়ালি না কেন তারা বলতেছে, তার কারণ আছে একটা, কারণটা একটু আমি তোমাদেরকে বলে দিই। বহুপদী হওয়ার শর্ত, কি শর্ত, যে বহুপদীর ডেফিনেশনটাকে একটু বলি আমি। বহুপদীর ডেফিনেশন হচ্ছে যে চলক এবং ধ্রুবক সম্বলিত, ওকে, আমি এটা সব ব্যাচে একই ডেফিনেশন লেখাই, কারণ ডেফিনেশনটা চেঞ্জ হবে না। সম্বলিত এমন একটি এক্সপ্রেশন বা এমন একটি প্রকাশরূপ, হ্যাঁ প্রকাশরূপ, যেখানে মূল শর্তটা হচ্ছে এটা, যেখানে চলকের ডেফিনেশন তো সবাই কম বেশি জানো, অবশ্যই এটা বলবো না যেটা অসংখ্য মান ধারণ করতে পারে। এটা স্কুলের বাচ্চাকালের ডেফিনেশন, চলকের ডেফিনেশন এক্স্যাক্টলি হচ্ছে একটা চলক তাকে বলা হবে যে এক নির্দিষ্ট সেটের আন্ডারে থেকে ওই সেটের যত মান আছে সকল ওই নির্দিষ্ট শর্তের আন্ডারে ওই সেটের সকল মানকে সে কনজিউম করে, ধারণ করে। এক্স্যাক্ট ডেফিনেশন হচ্ছে এইটা। আচ্ছা, সো যেখানে চলকের কোনো ঋণাত্মক ঘাত থাকবে না, সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই যে এক্সপ্রেশনটা আমরা দিয়েছি, এই এক্সপ্রেশনের কেসে এই যে 1/x, এটা অ্যাকচুয়ালি x⁻−1 এটাকে ইন্ডিকেট করে। সো x⁻−1 অবশ্যই একটা ঋণাত্মক ঘাত, ঠিক সেই জন্যে এখানে এটাকে বহুপদী আমরা বলতে পারবো না, এই জন্যে এটাকে আমরা কি বলতে পারবো না ডিয়ার স্টুডেন্টস, বহুপদী বলতে পারবো না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম কথা, যে বহুপদী বলার শর্তের আলোচ্য বিষয়, যে বহুপদী কখন বলতে পারবো না।
ওকে, তো তাহলে এটা ক্লিয়ার, হ্যাঁ। এবং এইটার ক্ষেত্রে যদি এটা না থাকতো তাহলে সেটাকে বহুপদী বলা যাইতো, তাই না? আচ্ছা, সো তাহলে আমরা এবার একটু পরের আলোচনার পর্বের পয়েন্টে আসি। তাহলে এই যদি আমি এক্সপ্রেশন দিই 7x⁻6 প্লাস 5x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 1, ওকে, এখানে যদি আমি p(x) লিখি তাহলে এইটা কিন্তু একটা বহুপদী হবে। কেন এটা বহুপদী হবে? কারণ এখানে x এর কোনো নেগেটিভ ঘাত নাই। এবং এখান থেকে আমি পরের ব্যাখ্যাগুলো একটু তোমাদেরকে শুরু করি। এই পরের ব্যাখ্যাগুলো হচ্ছে এরকম, দেখো সবাই, যতটুকু রিলেট করা যায় আমি রিলেট করে বলে দিচ্ছি, দেখো। তো পরের ব্যাখ্যাগুলো হচ্ছে, ওকে, আচ্ছা, পরের ব্যাখ্যাগুলো হচ্ছে এই যে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, এটাকে বলা হয় মুখ্য পদ, এটাকে বলা হয় মুখ্য পদ। আর বাকি সকল পদকে একত্রে, স্টুডেন্টস, একত্রে বলা হয় গৌণ পদ। আর মুখ্য পদের যে সহগ সেটাকে বলা হয় বহুপদীর সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ। আর মুখ্য পদের যে ঘাত, মুখ্য পদের যে ঘাত সেটাকে বলা হয় বহুপদীর ঘাত, বহুপদীর ঘাত। মুখ্য পদের যে ঘাত সেটাকে বলা হয় বহুপদীর ঘাত। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেকগুলো কথা এখানে দেখে ফেলেছি অলরেডি, এবং এই কথাগুলোর প্রেক্ষিতে আমরা যদি তোমাদের থেকে জানতে চাই, ওকে, কোয়েশ্চেন ইজ যে 5x³ 5x⁸ প্লাস 3x⁷ প্লাস 4x⁴y⁵ প্লাস 9x⁸ x⁵, ওকে, প্লাস 2, এটা যদি একটা বহুপদী হয়, এইটা যদি একটা বহুপদী হয় তাহলে এই বহুপদীর মুখ্য পদ কত, মুখ্য পদের সহগ কত, এটাই বলি। এই বহুপদীর মুখ্য পদের সহগ, একটু অ্যান্সার দাও তো আমাকে। এই বহুপদীর মুখ্য পদে দেখি এক্স্যাক্টলি আসলে কারা কারা বুঝেছে ভালোভাবে। হ্যাঁ, এই বহুপদীর মুখ্য পদের সহগ কত সেটা একটা আমাকে কমেন্ট বক্সে একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এই বহুপদীর মুখ্য পদের সহগ কত সেটা একটা আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, ওকে, মুখ্য পদের সহগ। আচ্ছা, অনেকে 4 দিচ্ছ, অনেকে 5 দিচ্ছ। এখানে আমি একটু বলে দিই, যারা 4 বা যারা 5 দিচ্ছ সেখান থেকে বলি, দেখো এই জায়গায় আমরা কিন্তু সর্বোচ্চ ঘাতের কথা বলেছি ডিয়ার স্টুডেন্টস, সর্বোচ্চ ঘাতের কথা বলেছি। এবং সর্বোচ্চ ঘাতের কেসে চলকের সর্বোচ্চ ঘাত, তো এখানে এক্স হচ্ছে চলক, সেইমভাবে ওয়াইও কিন্তু চলক, তাই না? এবং এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক একত্রে ঘাত হচ্ছে 9। তার মানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে বা সর্বোচ্চ বহুপদীটার ঘাত হয়ে যাবে এখানে 9, অর্থাৎ ওই বহুপদীর মুখ্য পদ হবে এটা, এবং সেই মুখ্য পদের সহগ হয়ে যাবে 4। যারা আগে থেকে একটু জানো বা যারা প্র্যাকটিস করেছো কম বেশি বা কোনো না কোনো কারণে বুঝতে পারছো ব্যাপারগুলো ভালোভাবে, তারা অ্যাকুরেট অ্যান্সারটা একবার দিতে পারছো। এটা খুব ভালো লাগলো আমার কাছে, খুব চমৎকার ব্যাপার। এবং এটার আন্ডারে আমাদের কিন্তু এমসিকিউ আছে। আমরা যদি সেই এমসিকিউ পার্টে যাই, দেখো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, আমরা এটার আন্ডারে যদি এমসিকিউ পার্টে যাই, হ্যাঁ, এই যে আমরা একটা কোয়েশ্চেন দিয়েছি, এত বহুপদীর ঘাত কত, এখানে দেখো এই যে আমাদের কয়েকটা পদ দেওয়া আছে ABCD, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাকে কমেন্ট বক্সে দাও, আমি দেখতে চাচ্ছি কার অ্যান্সারটা সবার আগে আসে। হ্যাঁ, 1 নম্বর কোয়েশ্চেন, এত বহুপদীর ঘাত কত, এটা আমাকে, এত বহুপদীর ঘাত কত একটু কমেন্টে জানাও। ABCD কোনটা কারেক্ট অ্যান্সার? 1 নম্বর দিয়ে অ্যান্সার দিও, কারণ আরও 2-একটা কোয়েশ্চেন তো আমি সাথে করাবো তোমাদের জন্য। ওকে, ওকে, আচ্ছা, তো এত বহুপদীর ঘাত কত একটু বলো। আচ্ছা, ওকে, সো আচ্ছা, ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ, যারা হচ্ছে অপশন নম্বর বি দিচ্ছ, এক্স্যাক্টলি যারা অপশন নম্বর বি দিচ্ছ, 4 + 3 7, আর এটাতে 6, এটাতে হচ্ছে 4, এটাতে বহুপদীর ঘাত 0। সো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে অপশন নম্বর বি ইজ দ্য, ওকে, এই কোশ্চেনের কেসে অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে,
ঠিক আছে, গুড। সো এবার আমি তাহলে পরের আরেকটা কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 2, এত বহুপদীর ঘাত কত, একটু আমাকে কমেন্টে জানাতো। কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে অ্যান্সার দেওয়ার সময় 2, a or 2, b or 2, c or 2, d এভাবে অ্যান্সার দিবা। হ্যাঁ, তাহলে অ্যাকুরেটলি বোঝা যাবে। হ্যাঁ, ওকে, আমার শেড দেখা যাচ্ছে, একটু বলো তাহলে কোশ্চেনটা ফুল একটা স্ক্রিনে আসলো। 2 এর ক্ষেত্রে অ্যান্সার কত একটু বলো তো, দেখেই বলো। ওকে, দেখেই বলো। এগুলো কিন্তু এমসিকিউতে আসে স্টুডেন্টস, এগুলো এমসিকিউতে আসে, তোমাকে শিখতে হবে বা তোমাকে জানতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে তোমাকে। আচ্ছা, হ্যাঁ, 2 এর ক্ষেত্রে এক্স্যাক্টলি 2 এর ক্ষেত্রে দেখো এক্সের পাওয়ার 5 এবং অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। ওকে, 3 থেকে আবার একটু নতুন নিয়মের অঙ্ক, যেটা আমরা একটু পরেই করাতে যাব বা করাবো। তাহলে আমরা বহুপদীর বেসিকটা জেনে ফেলছি। এবারে বহুপদীর ক্ষেত্রে এই যে বহুপদীটা আছে পি অফ এক্স দ্বারা আমরা এক্সপ্রেস করি এটাকে, সেই বহুপদীর ইকুয়েশনটাকে যদি আমরা ইকুয়াল টু 0 আকারে লিখি, তাহলে এই স্ট্রাকচারটাকে বলা হবে বহুপদীর সমীকরণ। এই স্ট্রাকচারটাকে বলি বহুপদীর সমীকরণ। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় যে পি অফ এক্স যে পলিনোমিয়ালটা আছে এটাকে সমান ইকুয়াল টু 0 যদি আমি দিই, তাহলে সেটাকে বলা হবে বহুপদীর সমীকরণ। আর এই যে বহুপদীর সমীকরণের কথা আমরা বলতে যাচ্ছি এখানে, এই বহুপদীর সমীকরণের ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে, যে বহুপদীর সমীকরণের ক্ষেত্রেই বা সমীকরণ থেকেই দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত সহ আদার্স যত ঘাত বিশিষ্ট আছে এগুলোর এক্সপ্লেনেশন শুরু হইতে যাচ্ছে। ওকে, তো আমরা এখন এই বহুপদী সমীকরণের দ্বিঘাত বহুপদীর পার্টে যাব, এবং সেই দ্বিঘাত বহুপদীর পার্টটা লক্ষ্য করো, খুবই সহজভাবে তোমাদেরকে আমি এক্সপ্রেস করবো ইনশাল্লাহ। দ্বিঘাত বহুপদী সম্পর্কিত আলোচনা। ওকে, আমি অনেকগুলো এমসিকিউ করাবো তোমাদেরকে সম্পর্কিত আলোচনা। ওকে ওকে, দ্বিঘাত বহুপদী সম্পর্কিত আলোচনা। এবং এক্ষেত্রে এর সাধারণ স্ট্রাকচারটা কি বলতো ভাই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে সাধারণ স্ট্রাকচার। দ্বিঘাত বহুপদী দেখতে এরকম, একটার পাওয়ার এক্সের পাওয়ার 2 হবে বা 2 থাকতেই হবে, সহজ কথা, এবং ধ্রুবক পদ থাকবে, সেই হিসেবে এটাকে আমরা দ্বিঘাত বহুপদী বলবো। পাওয়ার যদি 3 হয় তাহলে ত্রিঘাত বহুপদী বলে, পাওয়ার সর্বোচ্চ 4 হলে চতুর্ঘাত বহুপদী বলে। এবং এই দ্বিঘাত বহুপদীর গঠনটা আমরা অ্যাকচুয়ালি এখন দেখতে যাচ্ছি, আর মূলের সাথে এর কিছু কাহিনী দেখতে যাচ্ছি। এটার জন্য খুব ছোট একটা এক্সাম্পল, আমি খুব সহজ করে এগুলো পড়ানোর ট্রাই করি সবসময়। খুব ছোট একটা এক্সাম্পল আমি তোমাদের জন্য নিচ্ছি। স্টুডেন্টস একটু মনোযোগ দাও। তোমরা এই সমীকরণটা সবাই চিনো, তাই না? এবং এই সমীকরণের এক্সাম্পল আমি সবসময় নেই, কারণ ছোটো এবং সহজ একটা এক্সাম্পল। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবং এটার ক্ষেত্রে তুমি যদি সমাধান করো এক্স ইকুয়াল টু 3 এবং 2 আসে মিডল টার্ম করলে। হ্যাঁ, মিডল টার্ম করলে কি আসে বলো, এক্স ইকুয়াল টু 3 এবং 2। আমি বেশি কাহিনী করলাম না আর কি, এটা তুমি করলে দেখবা যে এক্স ইকুয়াল টু 3 আর 2 আসছে। এবং এইবার দেখো এই 3, 2 দ্বারা এটাকে কিভাবে প্রকাশ করা যায় দেখো, লক্ষ্য করো। এক্স স্কোয়ার মাইনাস, এই সূত্রের মাইনাস ধরে দিলাম, যে দুটো মূল আসছে তাদেরকে তুমি যোগ করে দাও, ইন্টু এক্স দাও, দেখবো যে 5x চলে আসছে, এবং তারপর প্লাস দিয়ে ওই দুটো মূলকে গুণ করে দাও, ইকুয়াল টু 0 লেখো, দেখো 6 চলে আসছে। এই হচ্ছে গঠন, এই হচ্ছে গঠন, স্ট্রাকচার বা গঠন। সো গঠনের জিনিসটাকে মূল অ্যাকচুয়ালি এটাকে এক্স এর মানকে রিপ্রেজেন্ট করে। এবং সেই কেসে যদি এখানে একটাকে তুমি x1 বলো আর একটাকে তুমি x2 বলো, তাহলে এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কীভাবে কনভার্ট হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস x1 প্লাস x2 অফ এক্স প্লাস x1 ইন্টু x2 ইকুয়াল টু 0। তাই না? একটাকে x1 আর একটাকে x2 বললে এটা এভাবে আসবে, এবং এটাই হচ্ছে দ্বিঘাত বহুপদীর গঠন। তো এই জায়গায় মূলকে যদি তুমি x1 বা x2 দ্বারা, এবং সকল কেসে এটা হবে, কোনো ভুল নাই, সকল কেসে এটা হবে। তো এবার কথা হচ্ছে যদি তুমি মূলকে x1 এবং x2 কেসে তুমি যদি আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করো, ওকে, যদি তুমি আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করো, যে ধরি মূল আলফা কমা বিটা, যদি তুমি আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো স্টুডেন্টস, তাহলে দেখো যে গঠন হবে ওই যে x1 এবং x2 জায়গায়, x1 এর জায়গায় আলফা, x2 জায়গায় বিটা, গঠন হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। অ্যান্ড এটাই হচ্ছে দ্বিঘাত বহুপদীর গঠন। দ্বিঘাত বহুপদীর গঠন, দুইটা মূল দিয়ে দিল, একটা মূল 10 আর একটা মূল 12।
তাদের সমীকরণ বের করতে বললো এবং এই সূত্র দিয়ে তাদের সমীকরণ তুমি বের করে ফেলতে পারবা। একটা মূল দিল 20 আর একটা মূল দিল -22, তাদের সমীকরণ বের করতে বললো। এই সমীকরণের হচ্ছে স্ট্রাকচার মেনটেন করে তুমি তাদের সমীকরণ বের করে ফেলতে পারবা। তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেন নিয়ে কথা, যেটা আসলে ফলো করে তুমি দ্বিঘাত বহুপদীর স্ট্রাকচার ফলো করে সমীকরণটা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে দেখো সহজ লাগতেছে কিন্তু আশা করি। এবং এখান থেকে যদি তোমাকে আমি এক্সাম্পল দিই, যে ধরো সমীকরণের মূল বললো, কোশ্চেন দেখো এই যে মূল বললো 5 -7, হ্যাঁ মূলযুক্ত সমীকরণ নির্ণয় করো। ওকে, আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচে এভাবে কিন্তু ক্লাস নিবে এবং সব ক্লাসে ইনশাল্লাহ একদম গুছিয়ে ধরে ধরে কন্টেন্ট দেখাবো, যাতে A to Z একাডেমিকের বেসিক ক্লিয়ার হবে। তারপর এক্সট্রা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য আলাদা কয়েকটা ক্লাস, এটা অলরেডি ব্যাচ 1-এ করা হচ্ছিল, এবং আবার একসাথে মেডিকেলের অ্যাডমিশনের জন্য বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য ভার্সিটি ম্যাথের অংশ, এটা হচ্ছে ওইখানে কাভার যাবে, এটা কিন্তু কনফার্ম ইনশাল্লাহ। এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও এটা ইনভাইট করবা, যাতে সবাই মিলে আমরা এখানে ভালো একটা এনভায়রনমেন্টে ম্যাথ ভালোভাবে শেখার জার্নিটা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এবার আসি কথাগুলোতে। এই যে কথাটা এখানে আসলো, এই দুটো জিনিস, তো এটার অ্যান্সারটা কী হবে একটু আমাকে কমেন্টে দাও তো, একটু দ্রুত দেখি এটার অ্যান্সারটা একটু আমাকে কমেন্টে দাও তো। আচ্ছা, অলরেডি দিয়ে দিয়েছো, সিদ্ধার্থ দিয়ে দিয়েছো, তারপর তাফান্নুম দিয়ে দিয়েছো। ওকে ওকে, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, মিথিলা মুক্তা ব্যাচ সেকেন্ড পেপারে কোনো ব্যাচ আছে কি না, ক্যাপশনটা একটু চেক করো, এটা ডিটেলস দেওয়া আছে। ওকে, তারপর হ্যাঁ সাত দিয়েছ, জানাতুন নাইম, ওকে অনেকে দিয়ে দিয়েছ অলরেডি কমেন্ট, আমি তাও একটু দেখিয়ে দিই যারা কনফিউজড। দেখো অ্যান্সার ইজ এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল 5 - 7 অফ এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0। দেখো এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল অফ এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0। এই হয়ে যাচ্ছে আমাদের দ্বিঘাত। এগুলো খুব সহজ সহজ কন্টেন্টের জন্য একটু ফাস্ট যাচ্ছে, খুব সহজভাবে পড়াচ্ছি, খুব বেসিক অংশ থেকে, তো এই জন্য তুমি পারবা ইনশাল্লাহ। তো এক্স স্কোয়ার এই যে -2 মাইনাস প্লাস 2x, দেন এখানে হচ্ছে -35 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই হয়ে যাচ্ছে আমাদের দ্বিঘাত বহুপদীটার সমীকরণ, এবং এই প্যাটার্নে আরও অনেকগুলো কোয়েশ্চেন্স আছে যেগুলো আমরা তোমাদেরকে সলভ করাইতে যাচ্ছি। তো তার আগে এখন এই সমীকরণের সাথে এই সমীকরণের একটা মিল বন্ধন আমরা করব। ইয়েলো কালারের এই সমীকরণ আর রেড কালারের এই সমীকরণ, এই দুটো সমীকরণের সাথে একটা মিল বন্ধন তোমরা এখন দেখতে যাচ্ছ ইনশাল্লাহ। ঠিক আছে, সো লেটস স্টার্ট। চলো, এই দুটো সমীকরণের মধ্যে মিলবন্ধন। তো এই সমীকরণে কি আছে দেখো, আমরা যদি এটাকে একটু ওই পাশে নিয়ে যাই, দেখো ওকে ওকে, হ্যাঁ। সো স্টুডেন্টস লক্ষ্য করো, এখানে এই যে সমীকরণটা আছে, প্রথম সমীকরণ, এখান থেকে তুমি যদি এ কমন নিয়ে নাও, অথবা হ্যাঁ এ কমন নিয়ে নাও, তাহলে এ কমন নিলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ অফ এক্স সি বাই এ ইকুয়াল টু 0। এ কমন নিলে এটা আসে, এ শূন্যের সাথে বাদ হয়ে যাবে, এ ডাজ নট ইকুয়াল টু 0, তাই না? তো তাহলে এখানে তুমি কি লিখতে পারো বলো তো, বি বাই এ অফ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, এক নম্বর ইকুয়েশন। এবং সেকেন্ড ইকুয়েশনটা তুমি জানো, রেড কালারের যে ইকুয়েশন, যা আবার বা এবং এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে ডিয়ার স্টুডেন্টস 2 নম্বর ইকুয়েশন, তাই না? এই যে 1 এবং 2 নম্বর ইকুয়েশনের সাথে এখন আমরা কাজ করব। ওকে, তো চলো এবার 1 এবং 2 কী কাজ করব? কাজটা একটাই, সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। সহগ সমীকৃত করা, তো সেটা একটু করি। এবং এখান থেকে আমরা মূল সহগ সম্পর্ক, একটা কথা আমরা বলেছিলাম, এইটা বের করতে যাচ্ছি। মূল সহগ সম্পর্ক, সেইটা আমরা বের করতে যাচ্ছি। সো স্টুডেন্টস আসো যে লিখে দিই, যে আমরা একটু কালার চেঞ্জ করে লিখি, 1 এবং 2 এর সহগ সমীকৃত করে পাই, হ্যাঁ 1 ও 2 হতে সহগ সমীকৃত করে পাই ওকে। তাহলে কি হয় দেখো তো, এক্স এর সহগ
মাইনাস অফ আলফা প্লাস বিটা, তাই না? আর এখানে এক্সের সহগ বি বাই এ, তাহলে মাইনাস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি বাই এ। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো মাইনাস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি বাই এ, এখান থেকে তুমি কি করতে পারো বলো তো? সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, এবং এখানে আলফা এবং বিটা, আলফা একটা মূল ছিল, বিটা আরেকটা মূল, তাহলে মূল দ্বয়ের যোগফল ইকুয়াল টু বি, বি হচ্ছে কিসের সহগ বলো? এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকে, এটা তো স্ট্যান্ডার্ড কোয়েশন ছিল। সো বি হচ্ছে এক্সের সহগ, আর নিচে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং এটা একটা সূত্র, এটা মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। সবাই মুখস্থ করে ফেলতে পারে, তোমরাও পারবা বা তুমিও পারবা, টেনশনের কোনো কারণ নেই। সো দেখো ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারবো যে সুতরাং মূলদ্বয়ের যোগফল, আমি লিখে দিচ্ছি মূলদ্বয়ের যোগফল মাইনাস অফ, উপর হচ্ছে এক্সের সহগ কোএফিসিয়েন্ট অফ এক্স বাই এক্স স্কোয়ারের সহগ। তো এই হচ্ছে প্রথম সূত্র স্টুডেন্টস, এটা হচ্ছে প্রথম সূত্র যে একটা দ্বিঘাত বহুপদীর মূল দুইটার যোগফল আমি কিভাবে বের করব, সূত্র দিয়ে। আমরা একটু পরে এক্সপ্লিকেশনে যাব, তারপর অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিসে যাব ইনশাল্লাহ। ওকে, সো মূলদ্বয়ের যোগফল হচ্ছে এটা, এবং মূলদ্বয়ের গুণফল, চলো ওকে, যে এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। ওকে, সো আলফা ইন্টু বিটা মূলদ্বয়ের গুণফল, সি হচ্ছে এক্স বর্জিত পদ বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, আর এই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং এখানে কিন্তু চিহ্ন প্লাস, চিহ্ন মাইনাস না, এখানে চিহ্ন মাইনাস ছিল। তো এই হচ্ছে কথা। তাহলে এখানে দেখো কি বললাম, এটাকে আমি লিখে দিই যে মূলদ্বয়ের গুণফল, আমি লিখে দিচ্ছি মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তো দেখো স্টুডেন্টস, আমরা কিন্তু বড় সড়ো কয়েকটা জিনিস শিখে ফেলছি, এবং এইটা দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করা যাবে, যেটা একটু পরে আমি তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলো এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, ক্লিয়ার হোক না হোক আমি একটা কোয়েশ্চেন্স তোমাদেরকে দিই, তাহলে তুমি নিজে শিওর হতে পারবা তোমার কাছে আসলে ক্লিয়ার কিনা। তো কোয়েশ্চেন ইজ 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা মূল x1 অ্যান্ড অ্যানাদার মূল x2 হলে, একটা মূল x1 এবং অ্যানাদার মূল x2 হলে x1 প্লাস x2 ইকুয়াল টু কত, এবং x1 ইন্টু x2 ইকুয়াল টু কত? হ্যাঁ, একটু আমাকে কমেন্ট বক্সে কমা দিয়ে অ্যান্সারটা দাও ফার্স্ট, একটু দ্রুত কমেন্ট বক্সে দাও, তাহলে আমি বুঝে যাব কারা কারা অ্যান্সারটা করতে পারছো বা বুঝতে পারছো। হ্যাঁ দেখো, বেসিক সব দেওয়া আছে, একটু দ্রুত। ওকে, হ্যাঁ আমরা আসলে এখানে যথেষ্ট সহজ করে প্রেজেন্ট করার চেষ্টায় আছি, এবং খুব স্মার্টলি তুমি ম্যাথ শিখবা, ম্যাথ করবা, ম্যাথ বুঝবা, এই উদ্দেশ্যেই আমাদের সবগুলা পেইড কোর্স, পাবলিক গ্রুপে যে ক্লাসগুলো নিই, সেই পাবলিক গ্রুপের ক্লাস সব কিছুই মেনটেন হয়। তো ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো একটা অভিজ্ঞতা অলরেডি হচ্ছে, এবং তোমাদের সাথে যারা আমাদের সাথে এখন কানেক্টেড নেই তাদের সাথেও হবে ইনশাল্লাহ। সো ওকে ওকে, হ্যাঁ অ্যান্সার অলরেডি দিয়ে দিচ্ছ, বা রাফিয়া নাওয়ার, তারপর রাকিব হাসান, সিদ্ধার্থ, ওকে, জাকিয়া তাজনুর, ওকে, মুক্তা, আচ্ছা, জান্নাতুল মামা সহ আরও অনেকেই অ্যান্সার দিচ্ছ, গুড। সো আমি একটু বলে দিই আবারও এখানে অ্যান্সার কী হইতে পারে। দেখো, মূলদ্বয়ের যোগফল দ্যাট ইজ মাইনাস অফ এক্সের সহগ, সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 7, আর গুণফল সেটা হচ্ছে এই যে এক্স বর্জিত পদ দ্যাট ইজ -2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ দ্যাট ইজ 7। তো অনেকে এখানে মাইনাস দাও নাই, যারা দাও নাই তারা ভুল করেছ, অনেকে দেখলাম মাইনাস দাও নাই সেকেন্ডটাতে, তারা ভুল করেছ, আর যারা দিয়েছ বা যাদের অ্যান্সার এটা এসেছে তাদেরটা কারেক্ট, গুড। তো তাহলে দেখো, হ্যাঁ এই তো মাশাআল্লাহ অনেকেই অলরেডি ভালোভাবে পারছো, বা চমৎকার, যথেষ্ট ভালো লাগলো। ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ, চমৎকার, গুড। সো আমরা এবার এখান থেকে কোশ্চেন্স পার্টে যাব, চলো স্টুডেন্টস। হ্যাঁ এই যে কোশ্চেন নাম্বার 3,
কোনো দ্বিঘাত সমীকরণ ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 এসেছে একটি মূল 1/1 + i হলে সমীকরণটি কী হবে। এই প্যাটার্নটা আমি একটু পরে দেখাইতাম, যেহেতু কোয়েশ্চেন চলে এসেছে আমরা এখন সেটা তোমাদের সাথে সলভ করবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। এখানে কি বলেছে দেখো, যে একটা মূল অ্যাকচুয়ালি কোনটাকে রিপ্রেজেন্ট করে, এক্সের মানকে রিপ্রেজেন্ট করে। সো চলো এখানে এক্স ইকুয়াল টু কী বলেছে, যে 1/1 + i। আই হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, যেটা নিয়ে ডিটেলস আলোচনা চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার কমপ্লেক্স নাম্বার এখানে আমরা করব। বা এটা যদি কেউ না জেনে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলেও এটা সম্পর্কিত ক্লাস আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে। ওকে, সেটা আমরা একটু পরে দেখাবো। ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আছে, ম্যাথেটার্স অফিসিয়াল লিখে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে, এবং ওইখানে কমপ্লেক্স নাম্বারের ক্লাস নেওয়া আছে ফ্রি ভার্সনে। আচ্ছা, তো এবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য উল্টায় দিব। ফার্স্টলি কৌশল দেখো, 1/x = 1 + i লেখা যায়, আর আইটাকে ভ্যানিশ করতে হবে। টার্গেট ইজ আইকে ভ্যানিশ করা, আর এই আইকে ভ্যানিশ করার জন্য আইকে এক পাশে রাখতে হবে, বাকি রাশিটাকে অন্য পাশে নিয়ে যেতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে কি হয়, 1/x - 1 = i। জাস্ট এটা মানে ক্যালকুলেশনের কিছু খেলা, হ্যাঁ, আর কিছুই না, ক্যালকুলেশনের কিছু খেলা। তো আমরা কি বললাম, মূল হচ্ছে অ্যাকচুয়ালি এক্সের মানকে রিপ্রেজেন্ট করে। সো এক্সের মান হচ্ছে এটা দিলাম, তারপর যেহেতু ইনভার্স আকারে আছে এর জন্য এটাকে ব্যস্তকরণ করলাম, 1/x উল্টায় দিলাম, সহজ কথা। তারপর আইকে ভ্যানিশ করব, আইকে ভ্যানিশ করার জন্যে আমরা এই যে ধ্রুবক পদটাকে বা আইকে সিঙ্গেললি রাখলাম। যাকে তুমি কিল করবা বা যাকে তুমি মোটামুটি সুযোগ পাইলে ধরে দিবা কয়েকটা, তাকে তো সুযোগ পাইতে হবে, মানে মিনস তাকে একলা করতে হবে আগে, তাই না? তার আগে তো তাকে কিছু করতে পারবা না, স্বাভাবিক কথা। সে যদি গ্রুপ নিয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর একটা ব্যাপার, বিশাল একটা ক্ল্যাশ লাগবে, তাই না? তো যুদ্ধ লেগে যাবে। বাট তাকে একলা পাইলে তখন 2-4টা দিয়া দৌড় দিয়ে পালানো যায়, তাই তো? সেরকম একটি কাহিনী, যে আইকে ভ্যানিশ করার জন্যে তাকে আমরা একসাথে মানে কিছু করতে পারলাম না, তাকে আমরা সেপারেট করে দিলাম, বোথ পাশে তারপর স্কোয়ার করলাম। স্কোয়ার করার কারণ হচ্ছে আই স্কোয়ার, ইমাজিনারি নাম্বার, আই ইকুয়াল টু হচ্ছে √(-1), দ্যাট ইজ আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। ওকে, তো তাহলে এবার এই পাশে চলে আসি, যে 1/x² সূত্র করে দিই, -2/x + 1 a² - 2ab + b² সূত্র হচ্ছে এটা। আর ডান পাশে আই স্কোয়ার, সেটার ভ্যালু -1 এ পাশে লিখলাম, ঠিক আছে। সো তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, ওকে, হ্যাঁ অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছো, গুড। আমি তাও একটু পুরোপুরি করে দিই। তাহলে 1/x² - 2/x + 2 = 0, এবং এই জায়গায় লসাগু করতে পারো। আর লসাগুর অপোজিট ব্যাপার হচ্ছে লসাগুর লব, এই যে হরের রাশি দ্বারা গুণ করে দেওয়া, অর্থাৎ এখানে আমি x² দ্বারা গুণ করে দিব। দেখো, 1 - 2x + 2x², এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। x² দ্বারা গুণ করলাম, তাহলে 1 - 2x + 2x²। সো দেখো, অর্থাৎ 2x² - 2x + 1, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। যারা বি দিয়েছো তাদেরটা কারেক্ট অ্যান্সার। ব্লার হচ্ছে, তাই না? আমি খুব দুঃখিত। আচ্ছা, ওকে, ওকে, হোপফুলি এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক হয়ে যাবে। ওকে, দেখো অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। এটা আমাকে বলো, ব্যাপারটা বুঝছো কিনা সবাই একটু জানাও। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার কিনা এখন বলো। এখন ব্লার তো আশা করি চলে গিয়েছে, এখন ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, তাহলে দুই নম্বরটা আমরা পারলাম, আলহামদুলিল্লাহ। ওকে, সেভ করলাম। কোয়েশ্চেন নম্বর 3, একটা মূল এত দেওয়া আছে, একই কথা, x = √5 - 1, তাহলে এটা লেখা যায়, -1কে এই পাশে নিয়ে আসলাম, +1, শেষ। আর কাহিনী না, কারণ রুট রেখে কাজ করাটা ডিফিকাল্ট, তার জন্য আমরা √কে ভ্যানিশ করার জন্য বোথ সাইডে স্কোয়ার করে দিব। x² + 2x + 1 = 5। তাহলে এখানে বলো তো অপশন কোনটা অ্যান্সার হবে, বলো। গুড, দেখো 5 নম্বর অ্যান্সার কোনটা হবে বলো, দেখো, দেখে জানো 5-এর ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে, দেখে জানো। হ্যাঁ, 5-এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে দেখে জানাও। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি, যারা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, যে
ওয়েট, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর রুট স্কোয়ার 5 1 থেকে 5 গেলে -4 হয়। আচ্ছা, এখানে -4 হবে। কোশ্চেনটাতে এখানে একটু গ্যাঞ্জাম আছে, তাই না? অ্যান্সার নাই, গুড। এই তো এখানে অ্যাকচুয়ালি -4 হবে, অপশনটাতে একটু গ্যাঞ্জাম লাগছে। ওকে, সো তারপর কোশ্চেনে আসি। হ্যাঁ, এটা একটু দেখি, এটার ক্ষেত্রে কী হতে পারে। 6 নম্বর, দ্রুত করো দেখি কার অ্যান্সার সবার আগে আসে। কোশ্চেন নম্বর 6, দ্রুত করো। ওকে, দেখি। হ্যাঁ, গুড। 6, আমি একটু হেল্প করি তোমাদেরকে, একই সাথে হেল্প করি যে এক্স ইকুয়াল টু এত, এটা হেল্প করছি। তাহলে 1/x 2 মাইনাস রুট 5, তাহলে 1/x - 2, তারপর বোথ সাইডে স্কোয়ার করবো। মানে একটু হেল্প করলাম, একটু দেখো ABCD, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্রুত ABCD, একটু অ্যান্সার দেওয়ার সময় কোশ্চেন নাম্বারটা দিবা, না হলে তো বোঝা যায় না যে আসলে তুমি কোন কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছো। কারণ কমেন্ট আমার এখানে আসতে আসতে একটু সময় লাগে, 10 সেকেন্ড টাইম গ্যাপ দেখলাম। হ্যাঁ, 10 সেকেন্ড, 7-8 সেকেন্ডের মতো টাইম গ্যাপ। তো এই জন্যে তোমরা একটু ওকে। আচ্ছা, 5 হচ্ছে মেঘলা পল বলছো এ। ওকে, তাফান্নুম বলছো এ, এ না অন্য কোনো কোয়েশ্চেন। আচ্ছা, 6 বি। হুম, 6 বি বলছো। ওকে, আচ্ছা, হ্যাঁ, তাহলে 6 বি ধরে নিলাম। হ্যাঁ, 6, আচ্ছা ওকে, 6 বি ধরে নিচ্ছি। আচ্ছা, 6-এর পরের কোয়েশ্চেনে যাই। 7 ক্ষেত্রে সেম কোয়েশ্চেন, এখানে আই আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এত, তাহলে 1/x দ্যাট ইজ 3 প্লাস আই রুট 2। তাহলে বলো 1/x, দেখি তোমাদের সাথে একটু করে ফেলো, তাহলে কি হবে? তাহলে একদম টোটস্থ হয়ে যাবে, বুঝছো? কারণ এই লেকচার স্লাইডগুলো একটু তৈরি করতে যথেষ্ট কষ্ট হয়েছিল, হ্যাঁ, এবং যথেষ্ট টাইম লেগেছিল তৈরি করতে। যাই হোক, তো তারপর বোথ সাইড স্কোয়ার, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে দ্রুত প্র্যাকটিস করানো যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে 1/x স্কোয়ার মাইনাস 6/x প্লাস 3 থেকে 9 ইকুয়াল টু আই স্কোয়ার দ্যাট ইজ -1 আর -2। -2 এর পাশে আসলে +2 হয়ে যাবে, আই স্কোয়ার সমান -1। তাহলে 1/x স্কোয়ার মাইনাস 6/x প্লাস 11 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার দ্বারা তাহলে গুণ করে দিব, 1 - 6x প্লাস 11x স্কোয়ার, অর্থাৎ 11x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। অপশন নম্বর বি, যারা যারা দিয়েছো তাদেরটা ঠিক আছে, অর্থাৎ 7-এর ক্ষেত্রে অপশন নম্বর বি। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো কিনা একটু বলো। 7-এর ক্ষেত্রে অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো অংশ সলভ করে ফেলতে পেরেছি, মাশাআল্লাহ, খুবই ভালো। ওকে, 7-এর ক্ষেত্রে সি কেন হবে? ওকে, 11x স্কোয়ার 7-এর ক্ষেত্রে অপশন নম্বর বি হচ্ছে, তাই না? হুম, ওকে, আবরার সানিম 7 সহ বাকির অ্যান্সার দিতে পেরেছ, গুড। ওকে, 7 পেরেছি, আলহামদুলিল্লাহ। তো চলো 8, বরিশাল বোর্ড 2019 সালে এসেছে এই কোশ্চেনটা। 8 নম্বর কোশ্চেন, রুটের ভিতরে মাইনাস দ্যাট ইজ ইমাজিনারি নাম্বারকে ইন্ডিকেট করে, একই মিনিং, একই কাজ, একই ফাংশন। চলো, যে এক্স ইকুয়াল টু এত, দ্যাট মিনস 1/x ইকুয়াল টু 1 প্লাস √/-3, তার মানে 1/x - 1 ইকুয়াল টু √/-3, তাই না? এটা আসে তো বলো। তারপর বোথ সাইডে তারপর স্কোয়ার করে দিবা, ঠিক তো? বোথ সাইডে স্কোয়ার করে দিব। আচ্ছা, সো বোথ সাইডে যদি আমি স্কোয়ার করে দিই, ডিয়ার স্টুডেন্টস দেখো, 1/x স্কোয়ার মাইনাস 2/x প্লাস 1 ইকুয়াল টু -3, তাই না? -3। সো এক পাশে চলে আসলে 1/x স্কোয়ার মাইনাস 2/x প্লাস 4 ইকুয়াল টু 0। সো আর লাইন লাগবে না, 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাই না? 4x স্কোয়ার, অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বলো তোমরা কি পারছো এটা বলো, আমার আগে কেউ পারছো দেখো। হ্যাঁ, 8 হচ্ছে, 8 নম্বরও বি হচ্ছে অপশন কারেক্ট অ্যান্সার। আচ্ছা,
কচ্ছপের গতিতেই পরীক্ষার হলে করবা, এরকমই হয়। তো তখন কী হয় যে তুমি টাইম করে দিতে পারবে না। বাট তুমি যখন দেখবে যে ফাস্ট করাচ্ছে, কারণ মাথায় অটোমেটিক্যালি, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, অটোমেটিক্যালি কাজ করবে যে না আমাকে আরও ফাস্ট করতে হবে, ফাস্ট দেখতে হবে, তখন তোমার ফাস্ট করার একটা টেন্ডেন্সি চলে আসবে। মানে এমসিকিউ, নট সৃজনশীল, এমসিকিউর ক্ষেত্রে এটা দরকার, এবং এটা যত দ্রুত করতে পারো, যত লাইন স্কিপ করে করতে পারো, এটা লাগবে। কারণ ভালো করতে চাইলে আরও অনেক ট্রিক্স আছে। এবং ওকে, আচ্ছা, ওকে, ভিডিও কি এখন ঠিক আছে একটু বলো? আচ্ছা, তাহলে আমরা এখন এটাই বলতে চাচ্ছিলাম বা বললাম। ওকে, এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে এটাই বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা যে একটু ফাস্ট করাচ্ছি একটা রিজনেই। কেন সেই রিজন কি, যে যদি আমি নিজে যদি তোমাদেরকে খুব স্লো করাই, খুব কচ্ছপের গতিতে আঁকাই, তাহলে তুমি যখন নিজে এক্সাম দিতে যাবা, তোমার এক্সামে তোমার পড়ার গতিটা ওই কচ্ছপের গতিতেই থাকবে, এবং করার গতি যেমন তুমি দেখবে যে টাইম নিয়ে কুলাচ্ছি না। তো এটা একটা বড় ইস্যু। অ্যান্ড সেই জন্যে একটু ফাস্ট যদি করতে পারো, তখন মাথায় অটোমেটিক্যালি একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা অটোমেটিক্যালি কাজ করবে যে না আমি একটু ফাস্ট করি, ফাস্ট করতে হবে। এটা এমসিকিউ ফ্যাক্ট। এমসিকিউতে 1 মিনিট সময় বোর্ড এক্সামে, ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35 থেকে 40 সেকেন্ড সময়ে তোমার অ্যান্সারটা করা লাগবে, এবং সেখানে একটা বৃত্ত ভরাট করতে লাগে 5 থেকে 6 সেকেন্ড। সো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় কম, এবং এটা মাথায় রেখে একটু ফাস্ট প্র্যাকটিস শিখতে হবে। আর এটা যদি শিখতে না পারো, পিছিয়ে যাবা। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর যারা আমাদের সাথে লেগে আছো, তাদের বেশি কষ্ট হওয়ার কথা না, তারা আস্তে আস্তে এটা খুব ফুল অ্যাডাপ্টেশনে চলে আসবে। আর যারা আমাদের সাথে লেগে নাই, তারা একটু কষ্ট হতে পারে, বাট তারা যখন আমাদের সাথে চলে আসবে, আমাদের সাথে ক্লাস করবে, তখন তাদের কাছে মনে হবে ওই আগে যে স্লো মোশনে করতাম, সেটা তাদের কাছে তখন খারাপ লাগবে, যে কী করা আছে এত স্লো কেন, তাই না, ভালো লাগবে না। এগুলো কিছু ব্যাপার মানে ভ্যারি করে। আচ্ছা, ওকে, সো আচ্ছা, আমরা তাহলে ওকে, আমরা এই কোয়েশ্চেনটা বললাম। বরিশাল বোর্ড 2019-এ এসেছে। আর ঢাকা বোর্ড 2019-এর একটা কোয়েশ্চেন, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচে কোনটি? তো এটা তুমি নর্মাল নিয়মে করতে পারো, অথবা আরেকটা নিয়ম আমি তোমাদেরকে একটু শিখাই। ওকে, আচ্ছা, আরেকটা নিয়ম না, এটা একটু বলো আমাকে, কত হইতে পারে অ্যান্সার? হ্যাঁ, একটু বলো 9 নম্বরের ক্ষেত্রে অ্যান্সার কোনটা হইতে পারে, একটু বলো কমেন্টে দ্রুত। ওকে, ওকে, হ্যাঁ, একটু দ্রুত বলো এখানে 9 নম্বরের ক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার? 9 নম্বরের ক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার? হ্যাঁ, এক্স্যাক্টলি 9-এর ক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার সেটা একটু বলো আমাকে। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, অলরেডি অনেক অ্যান্সার দিয়ে দিয়েছো, ঠিক আছে, গুড। 9-এর বি ইজ দ্য অ্যান্সার, গুড। ওকে, সো আমি এটা ট্রাই করছি না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। ঢাকা বোর্ড 2019-এ এসেছে এই কোয়েশ্চেনটা, 9-এর বি সলভড। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, এটা একটু দরকার বলা বুঝানো। দেখো, এত সমীকরণের, এটা দেখছো অনেকবার এসেছে, সমীকরণের মূলদ্বয় হতে
দুই কম মূল বিশিষ্ট সমীকরণটি নিচের কোনটি, তাই না? এত সমীকরণের মূলদ্বয় হতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি, এটা খুব দরকারি একটা অঙ্ক ডেফিনেটলি। তো এই অঙ্কটা কীভাবে সলভ করব, তাই না? এটা একটা ফ্যাক্ট। এখন এটার ক্ষেত্রে সলভ করার কৌশলটা বলি। এই সমীকরণের মূলদ্বয় তুমি আলফা কমা বিটা ধরো, খুব সহজ ট্রিক্স। দুই কম মানে কি, নতুন যে সমীকরণ হবে তার মূল, নতুন সমীকরণের মূল হওয়া উচিত তাইলে আলফা মাইনাস টু বিটা মাইনাস টু, তাই না? এত সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, নতুন সমীকরণের মূল অবশ্যই হওয়া উচিত আলফা মাইনাস টু বিটা মাইনাস টু। এখানে আশা করি কোনো জ্ঞানজাম নাই। এবং এরপরে কথাটা কি দেখো, তো মূল অ্যাকচুয়ালি কিসের মানকে রিপ্রেজেন্ট করে? অবশ্যই এক্সের মানকে রিপ্রেজেন্ট করে। সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো যে এক্স ইকুয়াল টু তাহলে আলফা মাইনাস টু এরকম শর্ত আসে, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস টু শর্ত আসে। এবং এখানে লজিক যেটা বা সহজ শর্টকাট যেটা, সেটা হচ্ছে এই জায়গায় আলফা ইকুয়াল টু তাহলে কী লেখা যাবে, এক্স প্লাস টু লেখা যাবে। অ্যান্ড আলফা হচ্ছে নতুন সমীকরণের মূল। আর সেই নতুন সমীকরণের ক্ষেত্রে সেই মূলটা অ্যাকচুয়ালি কি, কোনটাকে লাগতেছে বলো, এই যে এক্স প্লাস টু হিসেবে আসতেছে এই এক্সের কেসে, অর্থাৎ এখানে এক্সের জায়গায় এক্স প্লাস টু বসায় দিতে হবে। এবং এটা একটা ট্রিক্সটা হচ্ছে এরকম, দেখো যেখানে দুই কম মূল বিশিষ্ট বলেছে, তো সো দুই কম বলা মানে এক্সের সাথে এক্স প্লাস টু করে দাও, এটা তুমি মনে রাখতে পারো। এইভাবে একটা ক্যালকুলেশন মাথায় রাখতে পারো যে আলফা ইকুয়াল টু এক্স প্লাস টু হয়ে যাবে, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস টু, আলফা ইকুয়াল টু এক্স প্লাস টু। আলফা হচ্ছে নতুন সমীকরণের মূলের কেস বোঝাচ্ছে, তো এক্স প্লাস টু, তো সেই হিসেবে সেই এক্সের জায়গায় এক্স প্লাস টু বসায় দিব, ঠিক আছে? তো এটা অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। সো এবার দেখো এখানে যদি আমরা যদি হিসাব করে দিই, এক্স যদি এখানে 10 কম মূল বিশিষ্ট বলতো, তাহলে এক্স এই যে নতুন মূল আলফা মাইনাস 10 বিটা মাইনাস 10 হইতো, তখনও যে এই আলফা ইকুয়াল টু এক্স প্লাস 10 হয়ে যেত। সো তখন এভাবে করতাম, তাই না? আচ্ছা, সো 4x প্লাস 4 মাইনাস 7x মাইনাস 14 প্লাস 2 যোগ বিয়োগ করে একটু বলো। আমার যদি বলতো যে 10 বেশি মূলযুক্ত সমীকরণ, 10 বেশি বললে অথবা 2 কমের জায়গায় 2 বেশি মূলযুক্ত বললে, তখন তাহলে হয়তো আলফা প্লাস 2 বিটা প্লাস 2, তাহলে আলফা ইকুয়াল টু কী হইতো, তখন এক্স মাইনাস 2 হয়ে যেত। আলফা ইকুয়াল টু তখন এক্স মাইনাস 2 হয়ে যেত, অর্থাৎ তখন এক্সের জায়গায় এক্স মাইনাস 2 বসাইতাম। 2 বেশি বললে মাইনাস, মানে বেশি বললে এখানে মাইনাস যাবে, কম বললে প্লাস যাবে। এটার সাথে সম্পর্কের মধ্যে একটা রিলেশন করা যায়। তো একটা আমাকে বলো এখানে 10 নম্বরের ক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার? 10-এর ক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, ওকে, 10-এর ক্ষেত্রে বি দিচ্ছ, ওকে, আবার ডি দিচ্ছ। আচ্ছা, করার পরে এখন দেখো এক্স স্কোয়ার, হ্যাঁ মাইনাস 3x, তারপর কী হবে, হ্যাঁ মাইনাস 2, এক্স্যাক্টলি অপশান নম্বর বি ইজ দ্য অ্যান্সার, নট ডি। 10-এর ক্ষেত্রে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 10-এর ক্ষেত্রে অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছো। এরপরে আমরা চলো পরের কাজে যাই। ওকে, এবার দেখো এই যে কোয়েশ্চেনটা, এটা খুব চমৎকার কোয়েশ্চেন। প্রথম সমীকরণের মূল আলফা এবং বিটা হলে এখান থেকে আলফা প্লাস বিটা বলো কত হয় বলো? অবশ্যই -7/1, দ্যাট ইজ 7। এবং আলফা ইন্টু বিটা কত হয় বলো? 12/1, তাহলে 12 হলে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা হচ্ছে 7, আলফা ইন্টু বিটা হচ্ছে 12, মূলযুক্ত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। 12 সাথে 19 আর 7 12 84, অপশন নম্বর এ। খেলা শেষ। আমি আশাবাদী তোমরা এই কোয়েশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 11 নম্বর কোয়েশ্চেন, অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার। 11 নম্বর কোয়েশ্চেন, অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, ওকে, আশা করি তোমাদের কাছে কোয়েশ্চেনগুলো এখন সহজ লাগছে, তাই না? ওকে, দেন আসো কোয়েশ্চেন নম্বর 12 নম্বর কি বলেছে দেখো, এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/α 1/β
এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ইন্টারচেঞ্জটা হয়। তো অথবা আমি আরও সহজ করে বললে 1/α 1/β, এই বলকে প্রতিসম মূল বলি, আলফা বিটা 1/α 1/β, বা আলফা বিটা দিল আলফা প্লাস টু বিটা প্লাস টু, প্রতিসম কেস। তো এখানে বলো তাহলে এক্স ইকুয়াল টু কী বলো তো 1/α, সহজ হিসাব, আর মুখস্থ করা লাগবে না। আলফা ইকুয়াল টু 1/x, অর্থাৎ এক্সের জায়গায় 1/x বসায় দিবা। সো এক্সের জায়গায় যদি 1/x বসায় দাও, 1/x স্কোয়ার মাইনাস 5/x মাইনাস 3 ইকুয়াল টু 0। সো কোনাকুনি গুণ এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলে 1 মাইনাস 5x মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। এবং এখান থেকে বলো মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1, যেটা বলেছিলাম 3 আর 1 ইন্টারচেঞ্জ হবে, 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1, অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, একটু বলো। আর এটা একটা ট্রিক্স ছিল আর কি, যে 3 আর 1 ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাইলে উল্টা মূলের কেসটা পাওয়া যায়, এবং সেটা এখানে তোমরা দেখলা। দেখো আচ্ছা, এগুলা লেকচার কন্টেন্ট যেগুলো আমরা আমাদের এই কোর্সগুলোর স্টুডেন্টস যারা আছে তাদেরকে প্রাইভেট গ্রুপে আমরা দিয়ে দিব পিডিএফ কন্টেন্ট আকারে। আবার একটা 4টা বইও দিচ্ছি, প্রবলেম বুক 1 2 3 4, তাই না? যে এখানে অনেকেই আছো যারা আমাদের এই কোর্সে আছো, তারা তো জানো যে বইগুলো কেমন হয়, বা তো বইগুলো পেয়েছো অলরেডি, ওইখান থেকে এগুলো সিলেক্টেডলি চুজ করা যেগুলো লেকচার কন্টেন্টের জন্য। আচ্ছা, তো এটার ক্ষেত্রে লজিক সেম। এটা আরেকবার বলতে আলাদা শর্টকাট না বুঝলে এটা দেখো, এই যে 1/α 1/β যেহেতু বলেছে, তাহলে x ইকুয়াল টু 1/α, তার মানে আলফা ইকুয়াল টু 1/x, অর্থাৎ আলফা ইকুয়াল টু 1/x মানে এক্সের জায়গায় 1/x বসাইতে হবে। তো এক্সের জায়গায় যদি তুমি 1/x বসায় দাও, ক্যালকুলেশন করলে এটা চলে আসে। আচ্ছা, ওকে, তো তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করতে পেরেছি। কোয়েশ্চেন নাম্বার 12 কমপ্লিটেড। কোয়েশ্চেন নাম্বার 13 নাম্বারতে একটু ট্রাই করবা। এটা অ্যাকচুয়ালি উপরের সমীকরণটাই আসে, হ্যাঁ, অপশন নম্বর ডি এটার অ্যান্সার হয়। একটু স্ক্রিনশট নাও, এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন। এই মূলটা অ্যাকচুয়ালি ওইখানে মান বসালে এটা এইভাবে আসে, আলফা বসাই দিলে এটা চলে আসবে। ওকে, সো এটা ট্রাই করবা। কোয়েশ্চেন নাম্বার 14 একই কথা। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, আলফা প্লাস 1 বিটা প্লাস 1। সো এক্স ইকুয়াল টু, এই যে যেহেতু আলফা বিটা থেকে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 বলেছে, সেই জন্য এই নিয়ম প্রতিসম মূলের কেস। সো আলফা, এই যে দেখো রাজশাহী বোর্ড 2019-এ এসেছে, তা এক্স ইকুয়াল টু আলফা প্লাস 1, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু এক্স মাইনাস 1, অর্থাৎ এক্সের জায়গায় এক্স মাইনাস 1 বসাইতে হবে। একটু কমেন্টে আমাকে জানাও তো কোয়েশ্চেন নাম্বার 14-এর অ্যান্সার কী হবে, কমেন্টে একটু জানাও। রাজশাহী বোর্ড 2019-এর কোয়েশ্চেন, ওকে, বোর্ডে আসা কোয়েশ্চেন। একটু বলো এখানে কোয়েশ্চেন নাম্বার এর ক্ষেত্রে অ্যান্সার কী হবে। চোদ্দের ক্ষেত্রে, আচ্ছা 14 সি বলছো, মিশিয়ন দে, ওকে। তারপর মেঘলা পল, কালকে কি ক্লাস হবে? অ্যাকচুয়ালি এই ক্লাসটা হচ্ছে বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 1-এর রেগুলার লেকচার, হ্যাঁ, ওদের নতুন অধ্যায় শুরু করছিলাম। তো এরপর যে কথা, যে হঠাৎ করে আজকে ক্লাসের আগে সিদ্ধান্ত নেওয়া যে পাবলিক প্ল্যাটফর্ম থেকে ক্লাসটা নেই, সেই হিসেবে। আর এগুলার ধারাবাহিক ক্লাস পাইতে গেলে আমাদের যে কোর্সগুলো আছে অনেক ভালো সিস্টেম মেনটেন করা হচ্ছে, কারণ পড়তেই হবে, ভালোভাবে না পড়লে ভালো করা যাবে না। সো কানেক্টেড হয়ে যাও, এটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো 14 ক্ষেত্রে অ্যান্সার এ আসছে, আবার অ্যান্সার সি আসছে 14-এর ক্ষেত্রে, সি আর এর কম্বিনেশন। হায় হায়, হয়তো একটু করে দেওয়া লাগতেছে। 14 ক্ষেত্রে আলফা ইকুয়াল টু যদি এক্স মাইনাস 1 হয়, আমি একবারে করে দিই, তাহলে এক্স স্কোয়ার, আমি একটু শর্টলি করি, মাইনাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 4 প্লাস 13, এক্স স্কোয়ার প্লাস 2x। এ ইজ দ্য উইনার, ওকে, এ ইজ দ্য উইনার। শেষ। আর যারা সি দিয়েছো তারা ভুল করেছো, এ ইজ দ্য উইনার, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 15 নম্বর কোয়েশ্চেন। ওকে, 15 আর একটা সুন্দর কোয়েশ্চেন দেখো, দিনাজপুর বোর্ড 17 কোয়েশ্চেন। 15 আলফা বিটা হলে আলফা ইনভার্স প্লাস 1, মানে 1/α প্লাস বিটা প্লাস 1 আর 1/β প্লাস 1, এই কেসে সমীকরণ বের করতে বলছে। কথা কিন্তু আসলে আহামরি চেঞ্জ হয় নাই, ওই আলফা বিটা বলা মানে এখান থেকে আলফা প্লাস বিটা
মাইনাস অফ এক্স এর সহগ বা এক্স স্কোয়ার সহগ মাইনাস আছে বলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আলফা প্লাস বিটা 6/13 হয় তাই না সূত্র দিয়ে, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আলফা ইন্টু বিটা -7/13 হয় তাই না। সো ডিয়ার স্টুডেন্টস বলো আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা যোগফল হয় 6/13 আর গুণফল হয় -7/13। ওকে, সো এত এবং এত মূলযুক্ত সমীকরণ কোনটি? সো এটার সমীকরণের গঠন কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এর পরের লাইনটা খুব কৌশলগতভাবে লিখি, দেখো মাইনাস আলফা 1/আলফা 1/বিটা এদের লসাগু করব, প্লাস 2 অফ এক্স প্লাস ওইখানে গুণফলটা মানে এমনভাবে আমরা করলাম যাতে আমি মান বসাইতে পারি, এই মানগুলো ডিরেক্ট বসাইতে পারি এমনভাবে করলাম। 1/আলফা দ্বারা গুণ করলে 1/আলফা বিটা প্লাস 1/আলফা, আর 1 দ্বারা গুণ করলে 1/বিটা প্লাস 1। ঠিক আছে, সো 1/আলফা প্লাস 1/বিটা এখানে আবার লসাগু করা যায়, আলফা বিটা আর উপর হবে আলফা প্লাস বিটা, এখানে আবার লসাগু করা যায়। আচ্ছা, করে তারপর মান বসাইতে হবে, একটু বড় হয় মান বসাইতে হবে, মান বসাইলে অ্যান্সার চলে আসবে, মানে 1/আলফা প্লাস 1/বিটা সেটা সমান তো এটাই হবে, উপরে আলফা প্লাস বিটা নিচে আলফা ইন্টু বিটা। মান বসায় একটু আমাকে বলো তো, 15 নম্বর কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ড 2017-তে আসছে, অ্যান্সার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 15, অ্যান্সার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 15 অ্যান্সার কী হবে একটু বলো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15 অ্যান্সার কী হবে? ওকে, জাকিয়া তাজনুর বলছো অপশন নাম্বার সি। ওকে, বাকিটা একটু করো, দ্রুত করো, করার জন্য সময় আছে, করো। আর সামানিয়া দীপা বলছো সি। ওকে, শুভ বলছো সি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা আপাতত সিকে বিজয়ী ধরে নিই, এবং আরও অনেকে সি বলছো, এটা আমি আর পরের অংশ না করি। ওকে, সি ধরে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, গুড। সো 15-র পর 16, যশোর বোর্ড 19। একটি মূল আলফা হলে অপর মূল নিচের কোনটি? অপর মূল বিটা ধরো, তাহলে আলফা ইন্টু বিটা সমান এক্স বর্ধিত পদ বা এক্স স্কোয়ারের সহগ, তাহলে আলফা বিটা সমান 1, তাহলে অপর মূল বিটা সমান 1/আলফা। দেখছো, অনেক মজার একটা কোশ্চেন। ওকে, অনেক মজার একটা কোশ্চেন, যশোর বোর্ড 19-এ এসেছে, অনেক মজার একটা কোশ্চেন। ওকে, আচ্ছা, ওকে, সলভড। শেষ, আমাদের লেকচার শেষ করে দিচ্ছি এখন। ওকে, 17, এত সমীকরণে মূলদ্বয় শূন্য হবার শর্ত। ওকে, বি এবং সি যদি বোধ 0 হয় তাহলে মূলদ্বয় শূন্য হবে। বি এর মান 0 বসাও, সি এর মান 0 বসাও, তাহলে এ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এ 0 হয়ে যাবে, এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, তাহলে মূল দুইটা কী হয়ে গেল ভাই? 0 হয়ে গেল। এটা খুব ট্রিকি একটা কোয়েশ্চেন ছিল, অনেকেই বুঝবে না। ওকে ওকে, 18, 19, 20। আচ্ছা, ওকে, স্লাইডটা আমি হচ্ছে ইয়াতে করে দিব। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। রাফিয়া রেজেন করেছো। কনসেপ্টটা বুঝি না, মানে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 হলে নাকি 1/আলফা বাই 1 প্লাস 1/বিটা হলে বুঝি না।
প্রতিসম মূলের কনসেপ্ট হচ্ছে এরকম যে একটা মূল আলফা বিটা, এই কেসে নতুন সমীকরণের মূল আলফা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ান একই হারে বাড়ছে অথবা একই হারে কমছে অথবা দুইটাই ইনভার্স হয়ে গেছে অথবা ধরো যে বললো যে 2/আলফা 2/বিটা, একই কেস মানে দুইটার চেঞ্জ সেম হবে। এটা হচ্ছে আমরা প্রতিসম মূলের শর্ত বলি। বুঝতে পেরেছ? মানে বেসিক মূল আলফা বিটা, যে চেঞ্জটা আসবে মূলের মধ্যে এরকম না যে একটা মূল মানে একটা বেসিক মূল আলফা বিটা নতুন সমীকরণে বললো যে আলফা প্লাস ওয়ান বিটা প্লাস টু, তাহলে আর এটা প্রতিসম হইল না। বুঝতে পারছো? বলো রাফিয়া, বুঝতে পারছো কি না? আচ্ছা, জি হ্যাঁ বুঝতে পেরেছি। গুড, ওকে। তো এই হচ্ছে আমাদের প্রতিসম মূল নিয়ে কথা। আমরা এরপর এই কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আর বেশি বাড়াচ্ছি না। আজকে একটু টায়ার্ড লাগতেছে, আসলে অনেকক্ষণ ধরে টানা কথা বলছি তো যথেষ্ট টায়ার্ড লাগছে। ওকে, সো চেষ্টা করবো আমি নেক্সট ক্লাসটা ম্যাথমেটিক্স থেকে নিতে, আর না হলে এক্সট্রা ক্লাস আকারে হ্যাঁ ম্যাথমেটিক্স থেকে নেওয়ার ট্রাই করবো, আর না হলে প্রাইভেট গ্রুপেই যাবে। বাট চেষ্টা করবো যাতে ম্যাথমেটিক্স থেকে নেওয়া যায়, দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, আরও কিছু ক্লাস আমরা ম্যাথমেটিক্সের বিভিন্ন আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস ইনশাল্লাহ ওপেনলি রাখবো মাঝে মধ্যে। সো যারা আছো কমনলি স্টুডেন্টস, তারা আশা করি আস্তে আস্তে বেনিফিটেড হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আজকের লেকচার এখানে আছে, এখানে রাখছি। পরবর্তী ক্লাসে আমাদের বাকি অংশ নিয়ে আলোচনা করব, এবং এখানে আমি একটু বলে দিই আবারও। ওকে ওকে, আমি আবার বলে দিই যারা লেকচার কন্টেন্ট নিয়ে কনফিউজড। ওকে, তো ম্যাথ হেটার্সের এটা তো আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল ম্যাথ হেটার্স অফিসিয়াল, সেখানে যাবা। ইউটিউব চ্যানেল ম্যাথ হেটার্স অফিসিয়ালে গেলে আমাদের কি পেয়ে যাবা? সকল ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, আর এখানে আমাদের গ্রুপের মধ্যে আমার অ্যানাউন্সমেন্টটা চেক করলে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, হ্যাঁ, তো এগুলো একটু চেকিংয়ের মধ্যে রাখবা। আর এই আমাদের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 2, আচ্ছা, তো আমাদের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 2 সেটা শুরু হতে যাচ্ছে খুব রিসেন্টলি, হ্যাঁ 6 তারিখ থেকে। সেখানে জয়েন করার চেষ্টা করবো অবশ্যই। ডিটেলস এখানে দেওয়া আছে কি না নাকি কি অনেক কিছু দেওয়া আছে। আর যারা 21 ব্যাচের আছো তাদের মেডিকেল অ্যাডমিশনের একটা কোর্স আমরা শুরু করেছি, চেষ্টা করতে পারো জয়েন করে ফেলার। ঠিক আছে, হ্যাঁ, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।